এক গ্রামে বাস করত এক গরিব কৃষক ও তার পরিবার। তাদের ছিল এক মেয়ে। মেয়েটি ছিল দেখতে অপরূপ সুন্দরী। নাম তার মালতী। কৃষক এবং কৃষকের বউ হাড় ভাঙা খাটুনি খেটে সংসার চালাতো। একদিন কৃষকের বউ হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়, কিন্তু কিছুতেই সুস্থ হয় না। দীর্ঘদিন অসুস্থ থাকতে থাকতে একদিন তিনি মারা যায়। কৃষক এবং কৃষকের মেয়ে বড় অসহায় হয়ে পড়ে। অনেক দুঃখ কষ্টে কৃষক ও কৃষকের মেয়ের দিন কাটতে থাকে। একদিন মালতীর মামা মালতীকে দেখতে আসে। মা মালতী, এদিকে আয় মা, আমার কাছে আয় মা। কেমন আছিস মা? মামা, তুমি এতদিন পরে এলে। আমার যে কিছুই ভালো লাগে না মামা। মাকে খুব মনে পড়ে। মার জন্য খুব কষ্ট হয় মামা। মাকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগে না। জি ভাইজান, মালতীর মা চলে যাওয়ার পর থেকে আমাদের সংসার যে আর সংসার নেই। আমি সারাদিন বাইরে কাজে থাকি, মেয়েটাকে ঠিক মতো খেয়াল রাখতে পারি না। ওর খুব কষ্ট হচ্ছে ভাইজান। যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমি মালতীকে আমার কাছে নিয়ে যেতে চাই। মেয়েকে ছেড়ে থাকতে যে আমার খুব কষ্ট হবে, তারপরও ওর কথা ভেবে আমি আপনার কথায় মত দিচ্ছি। আপনি ওকে নিয়ে যান। আমার মা মরা মেয়েটাকে একটু দেখে রাখবেন, ওর যেন কোনো কষ্ট না হয় ভাইজান। না না, না না বাবা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমার খুব কষ্ট হবে বাবা। বাবা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বাবা। তোকে ছেড়েও তো থাকতে আমার খুব কষ্ট হবে রে মা। তারপরও এছাড়া তো আর কোনো উপায় নাই রে মা। তারপর মামার সাথে মামা বাড়ির পথে রওনা হয় মালতী। বাবার জন্য সারা পথ কাঁদতে কাঁদতে অবশেষে মামা বাড়ি পৌঁছে যায়। কি গো, বোনের বাড়িতে গিয়ে এই আপদটাকে নিয়ে এলে এখন আমার ঘাড়ে। আমার সংসারে কি ভাত পড়ে যাচ্ছে নাকি শুনি? এভাবে বলো না গো, মা মরা মেয়েটা কষ্ট পাবে যে। এমনিতেই সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। ওকে একটু খাবার দাও, খেয়ে বিশ্রাম নে। পোড়া কপাল আমার, আপদটা এখন আমার ঘাড়েই উঠলো। এই নে, খাবারগুলো খেয়ে এখন আমাকে উদ্ধার কর দেখিনি। মা, মা গো, তুমি আমাকে রেখে একা চলে গেলে কেন মা? আমাকে তোমার কাছে নিয়ে যাও মা। আমি যে আর থাকতে পারছি না মা। তুমি আমাকে নিয়ে যাও মা। বেশ কিছুদিন পর ওই মালতীটা দিন দিন বড় হচ্ছে, ততই যেন রূপ ফুটে উঠছে। এদিকে আমার মেয়ে সোমা দেখতে তেমন সুন্দর না, এই মালতীর পাশে ওকে আরো অসুন্দর দেখায়। কি যে করি আমি? আমার মেয়ের বিয়ের সম্বন্ধ এলে তো এই মালতীকেই আগে পছন্দ করবে। আমার মেয়ের বিয়ে দেওয়াই তো অনেক কঠিন হয়ে যাবে। মালতী, এই মালতী, কোথায় গেলি? এদিকে আয় তো দেখি। আমায় ডেকেছো মামি? এই কলপারে থালা বাসন রাখা আছে, মেজে তাড়াতাড়ি রান্না বসা।
তোর মামা খেতে চলে আসবে এখনই। ঠিক আছে মামি, আমি এখনই সব করছি মামি। মা মা, আমার মুখে লাগানোর হলুদ বাড়তে হবে মা। আলতি, তোর হাতের কাজটা শেষ হলে সোমার মুখে লাগানো হলুদটা বেটে রাখিস তো দেখিনি। আচ্ছা মামি, ঠিক আছে, আমি বোনের জন্য হলুদ বেটে দিয়েছি এখনই। এই মালতী, কোথায় গেলি মুখ পুরি? তোর কি হলুদ বাটা হলো? এই তো মামি, এই নিন বোনের হলুদ। মা সোমা, এদিকে আয় তো দেখি মা, হলুদটা লাগিয়ে দি তোর মুখে। মা, আমার মুখ খুব জ্বালা করছে। মালতী আমার চেহারা নষ্ট করার জন্য এর মধ্যে কিছু দিয়েছে মা। মা, আমার মুখ পুড়ে গেল মা, খুবই জ্বালা পোড়া করছে যে মা। কি বলিস কি মা? আজকে আমি ওই মুখ পুরিকে আস্ত রাখবো না। আর কত কষ্ট আমায় দেবে বিধাতা, আমি যে আর সহ্য করতে পারছি না। মা, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও মা, আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না মা। বলি মাকে খেয়ে বসে আছি, এখন আমাকে খাবি? আজ তোর ভাত বন্ধ বলে দিলুম। এই দেখ মালতী, মিথ্যা কথা বলে মাকে দিয়ে কি করে জব্দ করলো মাছ তোকে। মা মালতী, কোথায় গেলি? এদিকে আয় তো দেখিনি। মা, এই দেখ তোর জন্য একখানা কাপড় নিয়ে এসেছি। আমায় ডেকেছো মামা? তোমার সাহস তো মন্দ দেখিনি। তুমি তোমার নিজের মেয়ের জন্য কাপড় না নিয়ে ওই মুখ পুরির জন্য কাপড় নিয়ে এসেছো। ওই দাও দেখিনি। এই কাপড় আমার খুব পছন্দ হয়েছে মা, আমি নিব। আমি কিছুতেই মালতীকে এই কাপড় দিব না মা। আমি তোর জন্য কিছুই করতে পারলুম না রে মা, তুই আমাকে মাফ করে দিস। মোলো যা, তা ঠ্যাং দিয়ে দাঁড়িয়ে এখানে কি দেখছিস? কাপড়গুলো নিয়ে ঘাটে যা দেখিনি, এগুলো ধুয়ে নিয়ে আয় তাড়াতাড়ি। মালতী নদীর ঘাটে কাপড় নিয়ে বসে কান্না করছিল। এমন সময় সেদিক দিয়ে ঘোড়ায় চড়ে এক রাজপুত্র যাচ্ছিল। মালতীকে দেখে রাজপুত্রের চোখ আটকে যায়। এত রূপবতী কন্যা সে আগে কখনো দেখেনি। সে ভাবে, কে এই মেয়ে, কি তার পরিচয়, তা তাকে জানতেই হবে। সে মহলে ফিরে তার বাবার কাছে বিষয়টি জানায়। সেনাপতি, রাজপুত্র যে মেয়েকে দেখেছে তাকে খুঁজে বের করো। জো হুকুম মহারাজ। সেনাপতি সমস্ত রাজ্য খুঁজে বর্ণনা অনুযায়ী কোনো মেয়েকে খুঁজে পেলেন না। তিনি ব্যর্থ হয়ে ফিরে রাজামশাইকে জানালেন। এই রাজ্যে যত যুবতী মেয়ে আছে সবাইকে রাজ দরবারে হাজির হতে বলো। রাজ্যে জানিয়ে দেওয়া হলো, রাজার নির্দেশে নির্দিষ্ট দিনে রাজ্যের সকল যুবতী মেয়ে হাজির হবে দরবারে। মালতীকে ঘরে আটকে রেখে সোমাকে নিয়ে গেলেন তার মা। কিন্তু রাজপুত্র যাকে দেখেছে সে তো আসেনি। তাই দেখে রাজপুত্রের মন খারাপ হয়ে গেল। মালতী ঘরের ভেতরে কান্না করছিল। মালতীর কান্না শুনে মায়াবতী সেখানে হাজির হয়ে ঘরে প্রবেশ করে মালতীর সব কথা শুনল। আমি মায়াবতী, তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠানো হয়েছে মালতী। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমাকে রাজ দরবারে নিয়ে যাব মালতী, চলো আমার সাথে। মালতীকে নিয়ে মায়াবতী রাজ দরবারে হাজির হলো আর রাজপুত্র
মালতীকে দেখে বলে উঠল, পেয়েছি, আমি সেই মেয়েকে পেয়েছি। এই সেই সুন্দরী, আমি পেয়েছি। রাজা রাজপুত্রের ইচ্ছে পূরণের জন্য মহা ধুমধামে বিবাহের আয়োজন করলেন। আর কাঁদতে কাঁদতে সোমাকে নিয়ে তার মা বাড়ি ফিরে এলো। এরপর রাজপুত্রের সাথে মহা ধুমধামে মালতীর বিবাহ সম্পন্ন হলো।